ঘুম থেকে উঠে গেছে। এবারে ওকে এটার মধ্যে বসিয়ে দিয়েছি, কারণ এটার মধ্যে বসিয়ে আমি ওকে খাওয়াই, তাহলে নড়ানড়ি করতে পারে না, দৌড়াদৌড়ি করতে পারে না, চুপচাপ এক জায়গাতে বসে থাকে আর খেয়ে নেয়। তো ওর খাবার রেডিও হয়ে গেছে। এটা আমি পেঁপে কেটেছি, আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে, ও খেয়ে গেছে, তখন একটা পেঁপে কেটেছিলাম আর কিছুটা রেখেছিলাম, পরে আবার কাটলাম আমার জন্য। আর এই হচ্ছে ওর খাবার রেডি হয়ে গেছে পুচকির। আর আমি ছাতু খেয়ে নিয়েছি, আমি ওটসও একটু খেয়েছি, আমার খাওয়া হয়ে গেছে। ইয়ে মাম্মা, আমি পেঁপে খাবো। আর এই হচ্ছে ওর জল রেডি। আগে বোতলে টেনে খেতে পারতো না, বাট এখন পারে। এই আমি বসলাম আর আমার সামনে ওকে এরকম করে নিয়ে বসতে হবে, আর এপারে থাকবে আমার খাবার, মানে ওর খাবার আর কি। থমচে ওটা সব তাই বলা তো, এখন বাজে 9:30, মানে ও ঘুম থেকে আজকে উঠেইছে লেটে। চলো, খাবারটা গরম আছে। দুপুরবেলা আমাদের সাথে ভাত টাতই খেয়ে নেয়, মানে আমাদের বাড়িতে যা তরকারি রান্না হয়, হয়তো আলুটা একটু ধুয়ে ঝালটা দিই না ওকে, আর ডিম সিদ্ধ একটা দিলাম, বা মাছ থাকলে মাছ হয়, মাংস খায়, সবই খাই। আবার সেরেলাকও দিই বিকালবেলা, বা কোনো কোনো দিন ফলও দিই। কিন্তু ফলের মধ্যে বেশি খেতে পছন্দ করে দেখছি আঙুর আর কমলা লেবু, মানে যেটা আমার প্রিয় সেটাইও খেতে চাই। তাই তো মাম্মা, সেটা আমার প্রিয়, ওটা আমার মাম্মারও প্রিয়, তাই তো? দেখো আমি বুকে হাত দিয়ে বললাম, তাই ওইও বুকে হাত দিচ্ছে। যেটা আমার প্রিয় ওটা মাম্মারও প্রিয়, তাই তো? বাবা নাও, দেখো দেখো দেখো, এটাতে ফু দিলে ঘোরে, তো ওইও ফু দেয়। এই দেখো দেখো দেখো, এই দেখো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না না, দেখো ওইও ফু দেবে, দেখবে? ওই দেখো ফু দেবে। ফেলছো কেন বাবা? ওই দেখো ঘুরছে, দেখেছ? দাও দাও, ফু দাও, ফু দাও। এই ঠিক আছে, দাও তো, ফেলে দাও, এই সাইডে থাক, এই সাইডে থাক। খুলেই দিল, থাক ওখানে। তো বাসো, চলো চলো চলো, খাওয়ানোর সময় ওকে এগুলো চালিয়ে ওকে খাওয়াতে হয়, বুঝেছো? কেননা ওর মন ডাইভার্ট হয়ে থাকে, ওদেরকে আনমনে খেয়ে নেয়। নাহলে কিছু না চললে যখন ও জানবে যে ওকে খাওয়ানো হচ্ছে, তখন আরও খেতে চাইবে না। এক্ষুনি এবার ওটার মধ্যে মানে মুগ্ধ হয়ে যাবে, আর ও আনমনে খেয়েও নেবে। এক হাতে করা আর এক হাতে ভিডিও করে, এক হাতে ওকে খাওয়ানোটা চাপের ব্যাপার। খাবারের উপর দিয়ে কেমন ভাব উঠছে, ওই জন্য আমি এটাকে কিছুক্ষণ নিয়ে এরকম রেখে দিই, যেই দেখবো এই ব্যাপারটা ওঠা বন্ধ হয়ে গেছে, তারপরে ওর মুখে দেবো, তা নাহলে মুখটা জ্বলে যাবে, পুড়ে যাবে। ওকে নিয়ে একটু যাচ্ছি ছাদে, জুতো পরিয়ে দিলাম। তো ওই আমাদের ওই সামনের ফ্ল্যাটে ওই পাশে ওনারা এসছেন, থাকে না, মানে মাঝে মাঝে আসে, আঙুল ধরে নিয়েছে। চলো এসো এসো। এরকম দুটো ছিল, আর একটা সবুজ ছিল, সবুজটা যে কোথায় ফেলেছে, এই তো ধরলাম তো, চলো এসো। দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও, দরজা লাগিয়ে দিই, দাঁড়াও। আমি আমার হাজব্যান্ডের জুতো পরে যাচ্ছি।
চলো এসো। দেখো কেমন সিঁড়ি দিয়ে ওঠো 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 ওঠো। ওই একা একা ওকে উঠবে, আমি তুললে চেঁচাবে। দেখো কেমন করে উঠছে, দেখো আমার হাতটা ধরে ধরে। চলো উপরে। হ্যাঁ সিঁড়িতে একা একাই উঠবে, বলো দেখি এইটুকু বাচ্চা। দেখেছো দেখো কতগুলো সিঁড়ি। আরে উপরে উপরে বাবা উপরে। দেখো দেখো ওর অবস্থা দেখো, কষ্ট করে উঠবে কিন্তু আমার কোলে। দেখেছো কত বড় সিঁড়িটা উঠলো, এতগুলো সিঁড়ি পুরো একা একাই উঠলো আমার হাতটা ধরে। আর এই দেখো আমাদের ছাদে প্যান্ডেল হচ্ছে, আমাদের ফ্ল্যাটে একজনের বিয়ে আছে, আমাদের নিচে থাকে, তো মেহেন্দি সেরিমনিটা এখানে হবে, ওই জন্য প্যান্ডেলটা করেছে। আর তোমার ওই কী বলে রিসেপশানটা বিয়েটা সব বাইরেই হবে লজে, তো ওই জন্য প্যান্ডেল করেছে এখানে। আর বাঁশগুলো উপরে তুলেছে কী করে জানো, একটা মোটা একটা দড়ি দিয়ে নিচের থেকে দড়ি বেঁধে উপরে তুলেছে, কেননা লিফটে তো উঠবে না সেই জন্যে। মাম্মা ঢোলেটা 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 ওই ঢোলেটা ঢোলেটা ওই ঢোলটা। মাম্মা ওই ঢোলটা ঢোলটা ঢোলতলে ঢোলতলে। এসো এদিকে এদিকে, ওদিকে যেও না, এদিকে। ওই দিকটাতেও কি প্যান্ডেল করেছে? না এদিকটাতে প্যান্ডেল করেনি, বাট ঘিরে দিয়েছে এদিকটাতে। মাম্মা মাম্মা এই যে এইটা টি শার্টটা পরেছে, এটা আমার দিদির ছোট মেয়ে, এর গায়ে ওই জন্য একটু বড় হয়ে যায়, বাট আমার এখন ঢিলে ঢালে পরাতেই ভালো লাগে। মাম্মা ধরতুলে 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 মামাটাকে ধরতুলে। এসো এদিকে এসো, এদিকে এসো, এসো 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 এসো, এখানে আসো আসো। ও সর্বক্ষণ ঘরে থাকে তো, মানে শরীরে রোদই লাগে না বলতে গেলে, ওই জন্যই ছাদে নিয়ে এলাম। ওদিকে যেও না বাবা, এখানে আসো এখানে আসো এখানে আসো আসো। ওই তো ওই ধরতুলে বসেটাকে, ওই বসেটাকে ধরতুলে ধরতুলে। এদিকে এখানে আসো এখানে আসো, এই দেখো এই দেখো এই দেখো, আসো আসো মামা। এই ছোনা বাচ্চা এখানে আসো এখানে আসো, দেখেছো এখানে আসো 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 এখানে আসো আসো। এরকম দুটো ছিল, আর একটা পাচ্ছি না, কোথায় ফেলেছে কি জানি, জানলা দিয়ে নিচে ফেলেছে কিনা। আসো 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 আসো। আমাকে কেমন লাগছে পাগল পাগল টাইপের, সকালবেলা এরকম পাগলই লাগে। একটু পরে দিদি চলে আসবে, দিদি আসো ওই 11টার দিকে, এখন 10টা বাজে, ততক্ষণ ছাদে থাকো। আমাদের দিদিদের ঘরটা ছাদ থেকে দেখা যায় নিচেই। দিদিদের বাড়িটা দেখাচ্ছি দাঁড়াও, এই যে আমাদের ছাদ, দিদিদের বাড়িটা ওই যে নিচে, ওই যে দেখা যাচ্ছে না অ্যাসবেস্টস, ওটা। আমি এদিকে এলে ওই এদিকে আসবো, ওই জন্য আমি এদিকে চলে যাই। আসো 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 আসো, আচ্ছা মামা আসো। এখানে রাখি এখানে রাখি, দাও। দেখো 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 দেখো, এই দেখো এটা এরকম থাকলে এটাতে ভালো হয় না বাবলগুলো, যেটাতে ভালো হয় সেটা খাচ্ছি না। এই দেখো 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 দেখো
চলে এসেছে। তুমি তাড়াতাড়ি এলে যে আজকে চলে আসলাম ঘরের কাজ করার জন্য এসে করবো। আমি আরো ভিডিও করছি, বললাম যে দিদি এক্ষুনি আসবে। এই এরকম সবুজটা কোথায় জানো? কেন কালকে ঘরেই তো ছিল। পাচ্ছি না। মামা তুই জুজু করেছে। তুমি কে নিয়ে এসছো? ওই পাটি সকাল সকাল চলে আসছো বাড়ি, যাওনি কাজে? হ্যাঁ গেছি। প্যান্ডেল করে দিয়েছি দেখেছো? এটা এই সাথে পুরো প্যান্ডেল রয়েছে, ওই সাথে শুধু একটা সাইডে দিয়েছে। গায়ে তো রোদই লাগে না, মামা খালি নিয়ে এলাম বুঝেছো? কি মা কি কে যাবে? কোথায় যাবো? বাহ 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 বাহ। এই মাম্মা টুকি করেছে, দিদি টুকি করেছে। ওইদিকে 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 ওইদিকে। চলো 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 মা। এটা এই জামাটা একটু বড়ই। চলো চলো নিচে যাই, চলো। ও বাবা পুরো একা একা উঠে বুঝেছো? শোনা কি করবে? এটা কি করবে? তুমি ভাস করবে? আচ্ছা 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 আমি কাজ করতে পারি তো। আমি আচ্ছা ঠিক আছে ধরো। আচ্ছা আচ্ছা তুমি ধরো। কি গো, ও আজকাল এটা বোঝে, ওর বাড়ির জিনিসে কেউ হাত দিলেও চেঁচে, জানো? তাই? হ্যাঁ, আমি প্রথমে বুঝতে পারিনি। ওই নিচে ওই কাকিমাটা এসছে, লাবণ্যর মা, হ্যাঁ এসে দেওয়ালে হাত দিয়ে, গ্রিলে হাত দিয়ে আমি দাঁড়িয়ে আছে, হাতটাকে সরিয়ে দিচ্ছে বারবার। তারপরে ও বলছে কি ব্যাপার বললো তো? আমি বলছি কি ঘরে হাত দিয়েছো? তাই ঘরে ঢুকে ইচ্ছা করে এই জিনিসপত্রে হাত দিচ্ছে, আর ও হাত সরিয়ে দিচ্ছে। দেখো তুমি এখন ভাঁজ করছো, ও এখন টানাটানি করছে। আমি ধোবো না তোমার জিনিস? ধোবো তো হ্যাঁ, না দিলে হবে? আমার জিনিস ধরতে হবে তো। এটা তোমার জিনিস মা। ও মা এটা তোমার জিনিস। শোনা মা এটা তোমার। ওরে বাবা রে বাবা রে বাবা রে। তুমি পুরো কথা বলতে শিখলে, তুমি কি করবে আমি তো তাই ভাবি। কি আর করবে, আমার মাথাটা খারাপ করবে। আমাকে পাগল করে ছেড়ে দেবে। ওরে সবুজটা যে থাক থাক থাক, এত চিৎকার করো না। আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। দেখো আমারটা নকল করবে। আমি যা নকল করা চাই। আমি ঘরে কোনো কথা বলবো না। কি গো, সবুজটা কোথায় গেল? ওই কোনার দিকে ফেলেছে মেয়ে, সব ধরে ধরে ফেলে দেয়। আমার তো খাটনি হয় না তো, আমার কষ্ট হয় না তো। ওর বোঝে না। কোন দিকে বলো তো? কোথায় যে ফেললো? ওই সাইডে পড়েছে কিনা? কি হয়েছে গো? দেখেছো তার? আমি এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার। এটা তোমার? আসলে না, তাহলে আমি এটাই নিয়ে যাই। কি করো? থাক, এটা নিয়ে যাই, এটা নিয়ে আমি ওখানে খেলতে যাই। যাই টাটা টাটা। এটা নিয়ে যাই, চলে যাই। হ্যাঁ এটা আমার, এটা আমার, আমার এটা। অত ইন্টারেস্ট নেই ওর। ওর বেশি প্রিয় ওই রিমোটটা, ওটা নিয়ে অত ইন্টারেস্ট নেই। তারপরে হলুদটা, এরকম আর একটা শো। এই যে আমার বই, এই যে আমার বই, এইটা এটা আমি আমার লক্ষ্মী সোনা, আমার সোনা মা। যাও খেলু করো, খেলু করো। এটা মামা মামা এটা হাত থেকে পড়ে গেলে আস্তে আস্তে হয়তো। ও মামা, ও আমার সোনা মা, আমার মাম্মা কোথায়? আমি তো মাম্মাকে দেখতে পাচ্ছি না। এর ভিতরে ফেলে রেখেছিল। কোথায় দিয়ে উঠবে? এইখান দিয়ে। আচ্ছা ওকে নামিয়ে বিছানায় ছেড়ে দাও, দিদির নামিয়ে দাও। নামাবো তো? হ্যাঁ নামিয়ে দাও। দেখেছো দেখেছো, ওই যে তুমি বিছানায় ঝাড়ো ওরকম করে, দেখেছো?
আছে বিছানা ছেড়ে মামা তুই আমার কাজ করে দিচ্ছ নিজেই হাতে চালিয়ে দিচ্ছে কালকে দেখছি কি জানো ওটা হাতে নিয়ে মেঝেতে এরকম এরকম করছে কত যে কাজ করবে ওটাই তো ভাবছি তুমি নেমে পড়ো মা নামো নামো নিচে নামো আচ্ছা হয়েছে তুমি অনেক কাজ করতে পারো তুমি তো সোনা মালো ওর কান্না দেখো আমরা বিছানায় থাকছি হ্যাঁ হয়েছে সরো শোনো যখন কাজ করতে পারবে তখন আর করবে না বুঝেছো এখন তো পারে না তো এটা কি হচ্ছে মামা এটা কি হচ্ছে ও মামা আচ্ছা চলে এসো মা এখানে এসো মামা এটা তো খুলে দিয়েছে আবার এসো কাজ কি इधर कमाल उधर कमाल इधर উঠোর কমাল উঠোর না তো না বাবা রে গুন্ডা হচ্ছে গুন্ডা একটা গুন্ডা মাম্মা হয় গুন্ডা দেখো কিছু না করে চুলাই দেবো ওই গুন্ডা ওই সবাই গুন্ডা দেখো আমাদের তো গুন্ডা পাশে দেখো জায়গাটার কি অবস্থা দিদি আসার পরে দেখো বিছানাটা বেশ গুছিয়েছি তাও মেয়ে উঠে দিকটা হুড়িয়ে দিয়েছে দিদি এলে তবে বাড়িঘর ঠিকঠাক থাকে দেখো এখানে খেলনা সব পড়ে বিছিয়ে হয়েছিল দিদি সব তুলে ঝাড় দিয়ে করে দেয় ওই যে মাম্মা কই আই কেমন আই ছুটা বাহ হ্যাঁ ছুটা গো সোনা মা ঠাকুমা বলি ঘুমিয়ে পড়ো মা তুমি একটু ঘুমিয়ে পড়ো তো মা মামা তুমি একটু ঘুমিয়ে পড়ো মা ছোটবেলার মতো করতে চাইছে এখন বলো হয়ে ছোটবেলার মতো করতে হঠাৎ মনে পড়ে গেছে বুঝলে ছোটবেলায় ওরকম করতো হ্যাঁ সত্যি ছোটতে এরকম রেখেছি দেখো হঠাৎ মনে পড়ে গেছে এইটা শোনাই মা ছোটতে একদম এরকমই করতো বাবা বাচ্চাটা দেখতে দেখতে বড় হয়ে গেল এটা কি করছে বড় হয়ে গেল দেখতে দেখতে আমাদের সত্য মাম্মা নাকি এরকমই করতো সত্যি তাই এরকমই করতো আনন্দ পাচ্ছে দেখো শুয়ে পড়ো কৃষ্ণা ধারা আছে তুমি আবার শুয়ে পড়ো এই বিছানাটা ছেড়েছো না এটা ছেড়ে দাও এই জায়গাটা দেখো চার্জ বসিয়ে মানে একদম জড়িয়ে পেঁচিয়ে মতো হয়ে আছে দিদির নিচে চলে গেল মেয়েকে নিয়ে মাছওয়ালা এসছে ওই যে বসে আছে ওই মাছওয়ালার থেকে মাছ নেন টাকা পেতো তাই একটু বললো যে বৌদি টাকাটা দিয়ে একটু আসছে তাই বললাম যাও মেয়েকে একটু নিয়ে যাও তো মেয়েকে নিয়ে নিচে ওই দিদি যাচ্ছে ওই দিদি ওই যে কাগজওয়ালা যাচ্ছে না ঘরে কিছু কার্টুন আছে ওনাকে দিয়ে দিতাম ডাকছি মানে এখান থেকে আমি নিচে নামিয়ে দিচ্ছি দিয়ে দাও না আমি নিচে নামিয়ে দিচ্ছি দিয়ে দাও আমি লিফটে করে নামিয়ে দিচ্ছি হ্যাঁ দিচ্ছি দাঁড়াও এ দেখো তরকারি ফ্রিজে এইভাবে রাখি কারণ আমাদের ফ্রিজে একটা গন্ধ হয়ে যায় তো এই জন্য আমি ক্লিন দিয়ে এইভাবে করে র্যাপ করে রেখে দিই তাহলে কোনো গন্ধই ঢোকে না দাঁড়াও কার্টুনটা দিয়ে দেবো এই যে একটা জিনিস কিনেছিলাম অ্যামাজন থেকে এটা বেকার ঘরে আছে পড়ে দিয়ে দিই দাঁড়াও লিফটে নামিয়ে দেবো দিদি নিয়ে নেবে যাও
শুধু কার্টুন একা একা লিফটে করে নেমে যাচ্ছে। দিদিকে বলে দিই দাঁড়ো। দিদি নিয়ে নিল, লিফটের থেকে নামিয়ে নিয়ে নিল। ঠিক আছে, দিদি আসুক, আমি দিদিকে হাঁড়ি কড়াইগুলো সব ফাঁকা করে দিই। দিদি আবার মাজবে, বাসন ফাসন সব ফাঁকা করে দিলাম। আর এই তরকারিটা বের করে রাখলাম ফ্রিজ থেকে, এটা দুপুরে আমি খাবো। এটা সয়াবিনের তরকারি আছে, রাত্রে চিকেন হয়েছিল বলে এটাকে রেখে দিয়েছিলাম। এটা চিকেন আনার, আর চিকেনটা হাজব্যান্ডকে দিয়ে দিলাম। আর এই তরকারিটা অফিসে নিয়ে গেলেও চিকেনটা, এই তরকারিটা আছে, এটা আমি দুপুরে খাবো, গরম করে নেব। আবার বলো, যেমন বলেছো আবার বলো। তোমার 10 টাকা 2 কেজি হয়েছে। এটা ছবিটা একটা ছোট বিক্রি করেছে, মৌলি দিয়েছে, ওকে বিক্রি করেছে 5 টাকা পেয়েছে। তুমি এখান থেকে 10 টাকা মাছালাকে টাকা দিলাম, ঠিক আছে। 10 টাকা দিন তো লাগবে, 100 টাকা দিচ্ছি আমি। অমনি দেখে ও আমাকে মা বলে ডাকছে না কেন? শুনতে পেলাম, কিন্তু যেই আমি ক্যামেরাটা অন করলাম আর ডাকছে না। মা ঢুকেই তো, ঘরে ঢুকেই মা 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 মৌলি ওপর থেকে বলছে সবিতাকে, তুমি এর কথা বলছিলে দিদি, ও নাচে? বলে হ্যাঁ, শুধু ওর কানে মিউজিকটা যাবে, নাচ শুরু হয়ে যাবে। আমি বলছি কত বয়স? বলে হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলছো। আমি মাটা বলবো মা মা আচ্ছা আচ্ছা মাম্মা মা কই? মা কই? মা কই? এটা মাম্মার মা। ও বাবা, মামা করতে করতে ঢুকলো, যেই ক্যামেরা অন করলাম সেই আর বলছে না দুষ্টুটা। মা মা হ্যাঁ, এই কাজ করতে কাজ। চলো ওই ঘরে চলো, ওই ঘরে চলো। আমার শোনা মা তো। এটা কে খাবে? এটা কে খাবে? এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। মা মা এর উপরটা একটু ঝাড়তে হতো। আমার মামা নেবো, তবে অরেঞ্জ একটা হাতে দিতে হবে, একটা খাবে। এনো এনো এনো, আয় খাও, এসো। দিদি কাজ করছে, দিদির পিছন পিছন। ভাবলাম ঘুমাবে। আয় ওদিকে মুছে দিয়েছে, যেও না, পা পিছলে পড়বে, তারপরে বুঝবে, দাঁতগুলো সব ভেঙে যাবে। দুপুক করে হয়ে যাবে। মামার কাছে যাও। হ্যাঁ, এই যে মামার কাছে যাও। মামা যেও না, যেও না বাবা, এখানে আসো, এখানে আসো। জল গরম বসালাম, ওকে চান করে দেবো এক্ষুনি। যাও যাও যাও, হাপুস করে আসো, হাপুস হাপুস করে আসো, হাপুস। আজকে ফুলকপির রোস্ট বানাবো। দিদিকে বললাম ফুলকপিটা কেটে দিতে, যেহেতু কালকেও অফিস আছে, ওই জন্য রাত্রেও খাওয়া হবে, ওই জন্য এটা রান্না করছি। আর একটা কিছু হয়তো করবো, মাছ ফাছ নিয়ে এলে, তো সেটা রাত্রে করবো। কার সাথে চেঁচামেচি করছো? মাঠে ওরা খেলছে, ওদের দেখে। ওই ওদের দেখে? হ্যাঁ, ডাকো ডাকো, দাদাদের ডাকো, ডাকো, আয় আয় আয়, ডাকো মা, ডাকো দাদাকে, ডাকো ডাকো দাদাকে, ডাকো। মুখ দিয়ে আওয়াজ করে ডাকতে বলেছি। হ্যাঁ, ডাকো দাদা, বলো দাদা, দাদা ডাকো, দাদা বলো, দাদা, দাদা ডাকো, দাদা, দাদা বলো, দাদা, দাদা, দাদা বলো, দাদা, মাম্মা দাদা বলো, হা 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 হা, দাদা, দাদা। মা কই? মা কই? মা 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 কই? শোনা মা, মা কোথায়? মা মা, আমার মাম্মার এই কীর্তি কীর্তি দেখলে অনেক লোক লাইক করবে। শুধু আমি আর তুমি দেখতে পাই, আর কেউ দেখতে পাই না, তাই না? ওই জন্য ভিডিও করছি, সবাইকে দেখ। তুমি ডাকো ডাকো ডাকো, দাদা, দাদা বলো,
দাদা আমার মা দেখলে বেশি আনন্দ হয়, বুঝেছো? মা তো বাড়িতে দেখে তো। হ্যাঁ, আচ্ছা তুমি এগুলো ভাঁজ করে ওয়াশিং মেশিন এগুলো তাহলে মেলে দাও। আর ওয়াশিং মেশিন এগুলো হয়েছে? হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে, বুঝেছো? মা এইদিকে তো শেষে কোথায় ঢুকলো? মা করতে করতে ঢুকে গেল ওখানে। মা কোথায়? মা সোনা এখানে ঢুকো না বাবা, ওখানে যেও না। কোথায় ঢুকে গেল দেখেছো? মাম্মা, এসো 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 এসো। মাম্মা চলে এসো। আপা মাম্মা হাঁটে দেখ। হাই রে, ও বসে হামাগুড়ি কেটে বেরিয়ে এলো। আর এখান থেকে বুদ্ধি ওর। যাওয়ার সময় আবার দাঁড়িয়ে গেল। যাওয়ার সময় দাঁড়িয়ে গেল, আসার সময় এখানে বসে হামাগুড়ি দিয়ে চলে এলো। মুখটা দেখো, মুখটা দেখো, কোমরে লেগেছে, মুখটা দেখো, কোমরে বুড়ো মানুষের মতো হাত দিয়ে। বলে ব্যথা লেগেছে। ও মা এই যে মামা, এই যে খেলনাগুলো মামা এই যে দেখো দেখো কোমরে এই যে শোনা। দিদি চলে, এটা এটা মেলে দাও, এটা মনে হয় হয়ে গেছে। এই যে ব্যথা লেগেছে, কোমরে ব্যথা লেগেছে, ব্যথা। এই যে দেখলে, দেখছো দেখছো, বলে তুমি দেখো, তুমি ঘরটা পরিষ্কার করে দাও। আমার ভালো লাগছে মাম্মা। পুতুলে টুপি ধরে চলেছে। ও পারি না মাম্মা, ও কত হয়েছে না, তুমি বললে না তুমি যে আমার শুয়ে যাবা, তুমি জুইচু মাই না মা। উফ বাবা, উফ আর কোমরে ব্যথা লেগেছে। এই যে মা মা এই যে ব্যথা লেগেছে। উফ মুখটা ওরম করছে, মুখটা ওরম করছে, দেখো উফ তোমার মতো করছে মুখটা, দেখো। কোমরে কোমরে কানে কানে ব্যথা লেগেছে। ও এটাকে ফু দিলে ই হয়, ঘোরে তাই। এবার করতে বলছো। দেখো দেখো দেখো, এটাকে ফু দিলে মুখটা ওরম করে কেন হয়েছে বলে তো? কেননা ওটাকে ফু দিলে ওটা ঘোরে, আমি ফু দিই তাই। মেয়ে ঘুমিয়ে পড়লো, এবার আমি এলাম রান্নার দিকে। এখন রান্না করব ফুলকপির রোস্টটাই শুধু বানাবো, তারপরে রান্না করে আমি স্নান করে আমি খাওয়া দাওয়া করে নেবো, তারপরে মেয়েকে তুলবো। ফুলকপির তরকারিটা রান্না হয়ে গেছে, কিন্তু আমি দুপুরে এটা খাইনি, দুপুরে সয়াবিনের তরকারিটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর ওকেও খাইয়ে নিয়েছি, ওকে খাওয়ানো হয়ে গেছে, এখনও একটু টিভি দেখছে। আমি চান টান করে জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। সব সময় হাতে ওটা নিয়ে থাকবে, ওটা ওর এত পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে বলে ও দুখানা কিনে দিয়েছি। কি করলো দেখলে? ক্রিমটা ফেলে দিল। ওই যে আপনি রেখে দিন, আমি এসে নিচ্ছি। ফেলেছো কেন? আমি না না করছি, কখন টুপ করে ফেলে দিয়েছে। তুমি চলে এসো, চলে এসো, চলে এসো, তুমি চলে এসো। অন দেখলেই চলে আসবে, অন দেখলেই চলে আসবে। দেখো এই যে ক্রিমটা ফেলে দিয়েছিল সেটা নিয়ে এলাম। এত উপর থেকে পড়েছে তো গোড়াটা ফেটে গেছে, এটা ওকে লাগাই শীতকালে। দাও দুটো বসো, দুটো। থ্যাংক ইউ।
গুড আফটারনুন এভরিওয়ান। দুপুরবেলা দিদি চলে যাওয়ার পরে আমি রান্নাটা কমপ্লিট করেছি, তারপরে স্নান করেছি, নিজে খাওয়া দাওয়া করেছি, তারপরে পুচকিকে তুলে চান করলাম, ওকে খাওয়ালাম, তো অনেক কিছু কাজ কমপ্লিট করলাম। করে ফাইনালি আমি একটু হালকা করে রেডি হলাম। আমার পড়ানো থাকে, তো পড়ানো থাকলে আমি একটু হালকা করে রেডি হই। ইনস্টাগ্রামে ভিডিও বানাবো বলে অ্যাকচুয়ালি একটু বেশি সেজে ফেলেছি। বেসিক্যালি পড়ানোর জন্য আমি এত সাজগোজ করি না, তো হালকা করে করি। তো যাই হোক, ইনস্টাগ্রামে তোমরা যদি আমাকে ফলো করতে চাও ফলো করতে পারো, আমার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো সেখানে গিয়ে আমাকে ফলো করতে পারো। আমি ভালো ভিডিও বানাই না, বাট কি করবো বলো, সারাদিন বাড়িতে একা একা পুচকিকে নিয়ে আমি ভীষণ বোর হই, ওই জন্য আমি ভিডিও বানিয়ে টাইম পাস করি। আর এখনও হাঁটতে শিখেছে, তো ঘরের মধ্যে ওকে নিয়ে মানে 24 ঘন্টা রাখাটাও ঠিক না, ওই জন্য ওকে নিয়ে একটু বিকালবেলার দিকে বা সন্ধ্যেবেলার দিকে পড়ানো না থাকলে ওকে নিয়ে একটু বাইরে যাই, হাঁটাহাঁটি করি। আর ওইও ঘরে থাকতে চায় না, তো ওই জন্যে একটু সাজগোজ করি, সব মিলিয়ে পড়ানো, ভিডিও বানানো, বাইরে বেরানো, এসব সব কিছু মিলিয়ে একটু সাজগোজ করি। আর আমার তো সাজগোজ করতে ভালোই লাগে। তো যাই হোক, এখন পড়াতে বসবো আর দুটো ইয়াররিংস করবো। তোমাদের একটা জিনিস, ভালো একটা জিনিস দেখাই দাঁড়াও। আমি মানে আমার ইয়াররিংসগুলো আমি সব ওই ওষুধের ওই যে খামগুলো আসে না, ওগুলোর মধ্যে ভরে ভরে একসাথে রেখে দিতাম। তার ফলে কী হতো, আমি মানে বুঝতে পারতাম না যে আমার কোন কোন ইয়াররিংস আছে, কিসের মধ্যে আছে, বাইরে থেকে দেখতে পেতাম না। তো আমি একটা ইয়াররিংসের একটা বক্স কিনেছি, যেটার মধ্যে আমি আমার ইয়াররিংসগুলোকে সাজিয়ে রেখেছি। অনেকটা মানে আমার ইয়াররিংস তো সবগুলো ধরেনি, কিছুটা দিদিকে দিয়ে দিয়েছি, যে আমার বাড়িতে দিদি আসে, আর দিদির বৌমা আছে, ওকে দিয়েছি। কিছুটা একে ওকে তাকে দিয়ে কম করে, তারপরে যেগুলো আমার একদম মানে বেশ পছন্দের সেগুলো রেখে দিয়েছি। আমরা কিন্তু ইয়াররিংস কিনিও না, তারপরে বেশ আমার কাছে অনেকগুলো আছে, আর পরিও না। তো এখন ভেবেছি না মাঝে মাঝে একটা দুটো করে পরবো, তা না হলে খারাপ হয়ে যাবে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি যে বক্সটা কিনেছি, বেশ সুন্দর। অ্যামাজন থেকে কিনেছি, 1400 না 1500 টাকা নিয়েছে, আমার এক্স্যাক্টলি মনে নেই, দেখাচ্ছি দাঁড়াও। আর এদিকে একে দেখো, সব টিস্যু বার করে দাও 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 দাও, সব টিস্যু বার করে নিলে ওর জন্য নিচে কিছু রাখার কোনো উপায় নেই। হ্যালো বলে তো মাম্মা বলে, আমি দম থেকে উঠে এখন দুষ্টুমি করছি। দাও দাও দাও, সরো 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 সরো, না বাবা তুমি সরো। ওই ব্যাগটা, এটা খুললে ওই ব্যাগটাই টানতে দেবে। না 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 না, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। কি করছো, পড়বে তো, দাঁড়াও। এই যে এটা কিনেছি তোমার, এটা এই ম্যাটেরিয়ালটা কি ম্যাটেরিয়াল আমি কি করে বলবো বলো তো দেখি। এটা ভেলভেট না, ম্যাটেরিয়ালটার নাম জানি না, বাট বেশ ভালো স্টাডি, ঠিক আছে। এরকম খোলার পরে এরকম একটা সেকশন, এখানে তোমরা চাইলে ওই জুয়েলারি ফুলরিগুলোকেও রাখতে পারো, লাইক নেকলেস, যে গলার চেন সরু সরু, সেগুলোকে রাখতে পারো। এর মধ্যেও কিছু জুয়েলারি ধরবে, তোমরা ছোটোখাটো যেগুলো সেগুলো রাখতে পারো। আমি এর মধ্যে বিশেষ কিছু রাখিনি। মামা একটু সরো, একটু সরো, না না না, এই চলে এলো, এই চলে এলো। পণ্ডিতের জ্বালায় আমি কিছু করতে পারি না, পণ্ডিত খেয়েছে মুখে, এটোটাকে তোলা হয়নি। দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও, ও ডিস্টার্ব করছিল বলে উপরে এলাম, উপরে তো লাইট কম আছে, দাঁড়াও। তো এখানে একটা তোমার লকও আছে, চাবিও দিয়েছিল এর সাথে, ঠিক আছে। তো এরকম খুললে পরে এরকম, এটা তো দেখালাম, ঠিক আছে। আমি বিছানার উপর চলে এসেছি এই দুষ্ট বাচ্চাটার জন্য। হ্যাঁ দাঁড়াও, তো এখানে আমি এরকম রেখে দিয়েছি ছোটোখাটো জিনিসগুলো, সব ইয়াররিংসই রেখেছি। আর এরকম তুললে পরে এর ভিতরে অনেকগুলো সেকশন আছে, এর উপরেও তোমরা টপগুলো রাখতে পারবে। আবার নিচে চলে এলাম, এত ডিস্টার্ব করছি আর বলো না, তাড়াতাড়ি করে দেখিয়ে দিই। তো এটাকে না তোলা যায়, বুঝেছো, এরকম তুললে এরকম আছে। এর মধ্যে আমি অনেকগুলো ইয়াররিংস রেখেছি। দেখো আমি একটা একবারও পরিনি, এটা আমার ভীষণ পছন্দের একটা ইয়াররিংস, যেটা আমি কিনেছিলাম। পিছন দিক দিয়ে এটা ভেঙে গেছে, এখন এটার পরবো কী করে বলে, এটার পরাও যাবে না। একটার আছে, যে এটার আছে, একবারও পরিনি এটা আমি। আর তো এসব রেখে দিয়েছি আমি সাজিয়ে সাজিয়ে। আমার কাছে ওই মানে টপ টাইপের ইয়াররিংস কম আছে, বুঝেছো, একটু ঝোলানো বেশি আছে। আচ্ছা, তো এই গেল। এবার নিচেরটা এরকম করে টেনে খুলতে হয়। আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে তো ওই জন্য আমার অসুবিধা হচ্ছে। এটা একদম ওপেন, এর মধ্যেও কিছু রেখে দিয়েছি, এর মধ্যে ছোটো ছোটো ইয়াররিংসগুলো ধরিয়ে দিয়েছি।
তো এটা বেশ, এটা আমি কিনেছি। তোমাদের কেমন লাগলো জানিও, চাইলে তোমরাও কিনতে পারো। এই দেখো, এই ইয়াররিংসটা আমি এখন পরলাম, ঠিক আছে? পরিনি, আজকে ফার্স্ট পরলাম, এটা কোনোদিন পরিনি। অনেক ইয়াররিংস আছে যেগুলো আমি অনেকদিন মানে কোনোদিনই পরিনি, এরকম হয়ে আছে। ওই যেমন দেখালাম হলুদটা, কোনোদিন পরিনি, কিন্তু ওটা খারাপ হয়ে গেছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমরা কারা কারা আমার মতো ইয়াররিংস পরতে পছন্দ করো, সাজগোজ করতে পছন্দ করো, আমাকে জানাও, আমার ভীষণ ভালো লাগে, বুঝেছো? আর শীতকাল পড়ে গেছে, শীতকালে আমি এটা কিনেছি নতুন, এই ওয়ান্ডারলাস্ট ফ্রেঞ্চ ল্যাভেন্ডার বডি ইয়োগার্ট। এটা ভীষণ ভালো, তো এটা এখন ইউজ করবো। অনেক কিছু শেষও হয়ে গেছে। আমি না 2023 সালে যে প্রোডাক্টগুলো মানে স্কিন কেয়ার বা মেকআপ প্রোডাক্ট যেগুলো শেষ হয়েছে সেগুলো সব এক জায়গাতে মানে আমি জমা করে রেখেছিলাম, তোমাকে দেখাচ্ছি। তাহলেও ভেবেছি প্রত্যেক বছরে যেগুলো শেষ হবে সেগুলো এক জায়গাতে রেখে দেবো, মানে বছরের শেষে গিয়ে তোমাদেরকে দেখাবো। মানে এটা আমার জাস্ট নিজের একটা ভালো লাগা, আর কিছু না। যেগুলো শেষ হচ্ছে সারা বছর সেগুলোকে জমিয়ে রেখে দেবো। ওকে দেখো, ঠিক আছে? সারাদিন শুধু অকাজ করে, সারাদিন অকাজ করে, কোনো মানে হয়? কোনো মানে হয় এসব করে? দেখো আবার একটা অকাজ করে গেল, ওখান থেকে কি একটা টেনে ওই ফেলে রেখে চলে গেলো। কারণ গোছানো জিনিস থাকলে ভালো লাগে না? ভালো লাগে? লাগে না? লাগে? তো ভালো যদি লাগে তাহলে ফেলে খারাপ করো কেন সব? হ্যাঁ, তোমার ছোনা বাচ্চা, বাচ্চা, তোমার ছোনা মাম্মা, এটা তার ছোনা তুলে, এটা আমার ছোনাটা। হ্যাঁ, এবার কানে এটা রেখেছে, এবার ওই দুটো হয়েছো, দুটো বাসা হয়েছো, উফ কি যে দুষ্টু, একটা দুষ্টু বাচ্চা। ছাড়ো, আর ভিডিও বানাতে দেবেও না। দেখো আমি রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে ওকে মামাটা, এটা সোনা মামা আসো, মামা রেডি হয়ে গেছে, শুধু একটু জুতোটা পরে নেবো, তারপরে আমরা দুজন বাইরে হাতে ধরতে যাবো। আর আমি ইয়াররিংসটা খুলে ফেলেছি, খুব অড লাগছিল। তো পরানো হয়ে গেছে আমার, এইমাত্র পরিয়ে উঠলাম, একটু তাড়াতাড়ি ছেড়ে দিলাম। আর এই যে কালো রঙের যে আমি পরে আছি না সোয়েটারটা, এটা আমি নতুন কিনেছি, আমার কাছে আছে অনেক, কিন্তু আমার এই একটা মহাদোষ যে যেটা আমি পরতে থাকি কন্টিনিউ সেটাই পরতে থাকি, আমার যতই থাক। তো যাই হোক, ওসব গল্প পরে হবে, চলো এখন বেরাই, একে এখন জুতোটা পরাবো। পুচকি এখন একা একা বাড়িতে একটা বাচ্চাকে নিয়ে থাকা ভীষণ চাপের ব্যাপার, এগুলো, কেননা ও তো ওর মতোই থাকবে, আমাকে দেবো। এই জুতোটা পরলে হাঁটতে সুবিধা হয়। ওরও ভাল লাগে না, ঘরের মধ্যে কি সবসময় ভাল লাগে, ওই জন্য একটু বেড়ালে ভাল লাগে। চল মজা চলো, বলো হাউ এম আই লুকিং গাইস, হাউ এম আই লুকিং গাইস, চলো চলো বেরাই, চলো এগুলো রেখে বেরাই, চলো। এ হলো ঘর কা চাবি, চলো এসো 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 বাবা, এসো 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 এসো, হাত দাও, এসো এসো, ওই রে দাও, জানলাটা গিয়ে লাগিয়ে দিয়ে এলাম। এই চত্বরে সবাই জেনে গেছে যে মেয়েকে নিয়ে আমি বিকালে করে বেড়াই ঘুরতে। কি আর করবো বলো, ঘরের মধ্যে ভালো লাগে না আমার, সব কাণ্ড। কেউ নিচে লিফটের লাগায়নি, গেট লাগায়নি, লিফট উঠছে না।
না না যেও না, চলো কোলে এসো, আমাদেরকে সিঁড়ি দিয়েই নামতে হবে। ওকে দেখো, ও কোলে উঠবে না, কোলে নিতে যাচ্ছি কোলে উঠবে না, সিঁড়ি দিয়ে দিয়ে নামবে। ঠিক আছে, ও এতটা সিঁড়ি নামতে পারে বলো? কোলে এসো এসো। How am I looking, guys? চলো 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 চলো। দেখেছো দেখেছো দেখেছো, কোলে থেকে নেমে যাচ্ছে। ও হ্যাঁ, মুশকিল, কি পারে নামতে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এসো। পারে নামতে, আস্তে 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 বাবা। চলো 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 চলো। ঘরেই থাকবে না। টাটা টাটা, এসো 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 এসো। হ্যাঁ টাটা টাটা টাটা, এসো 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 এসো। হ্যাঁ টাটা, এসো 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 টাটা। চলো, কুকুর দেখলে তাড়াবে। যা, ঠিক আছে এসো এসো। হ্যাঁ যাচ্ছে, এসো 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 এসো। হ্যাঁ চলো। হাতও ধরবে না, এত পণ্ডিত। আসো, হাত দাও, হাতটা দাও, হাতটা দাও, হাতটা দাও। হ্যাঁ চলো চলো, এদিকে হাত ছাড়বে না, হাত ছাড়লে কিন্তু পড়বে। দৌড়াচ্ছে, দৌড়ায়, হাতটাও ধরবে না, দৌড়ায়। হ্যাঁ ধরো ধরো ধরো, হাত ধরো হাত ধরো, হাতটা ধরো বাবা। হাতটাই ধরবে না, ওই দেখো হাতটা ধরো। চলো, বেরিয়েছি রাস্তার দিকে, খানিকটা এসেছি। ওকে নিয়ে বেরালে রাস্তায় সবাই ওকে আদর করে, সবাই আদর করে। ওদিকে নয়, এদিকে, উল্টো কেন যাও? এদিকে চলো, এদিকে, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এই দেখো 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 দেখো, এই দেখো, এই দেখো, এদিকে তাকাও। চলো, হ্যালো হ্যালো হ্যালো। এই দেখো, হ্যাঁ বলতেই কানে হাত দিল। হ্যাঁ হ্যাঁ দই বড়া কিনে চলে যাচ্ছি। টক দই কিনতে চাইছিলাম কিন্তু দোকানটা বন্ধ আছে, আর ওটা ধরার জন্য দৌড়াচ্ছে। চলো, দই বড়া নিয়ে চলে এলাম। গরম পড়ছে, মানে গরম লাগছে, মনে হচ্ছে কি গরম পড়ে গেছে। এটা পড়ে গেছি, তাতে আমার গরম লাগছে। যাই হোক, এই দোকানের দই বড়াটা না ভীষণ ভালো করে, বুঝেছো? আর দাও খুলি, 2 পিস 60 টাকা নেয়। আমার বোনের হাজব্যান্ড, মানে আমার দাদা, যখন আমাদের বাড়িতে আসে অবশ্যই দই বড়াটা নিয়ে যায়, মানে খায়, ওর পছন্দের জিনিস এটা। আর একজন তো লোক সামলাতেই পারছে না, দেখেছো? ছটফট ছটফট করছে। দেবো দেবো দেবো, তোমাকে দেবো, দাঁড়াও। কেমন করছে মুখটা দেখলে? দারুণ ছিল। আজকের ভিডিওটা না আমি এডিট করব না, একদম যেমন বানিয়েছি রটাই আপলোড করব।
ছটফট করছে খাওয়ার জন্য, কিন্তু ওকে সব দেওয়া যাবে না। দাঁড়া আমি তাড়াতাড়ি করে উঠি। বিকালবেলাটা ওকে ফল খাওয়ানোর চেষ্টা করিস, কিন্তু সেটা খুব কঠিন ব্যাপার, মানে খুব কষ্ট করে খাওয়াতে হয়তো পারি, অল্প একটু একটু, বেশি খেতে চায় না। তো তাতে ওর বিকালবেলাটাতে আমি এই মানে বিকাল বলতে প্রায় সন্ধ্যের দিকে এই সেরেল্যাকটা আমি ওকে দিই। এটাতে দেখো সব ফ্রুটস মিক্স আছে, আর রাতের খাবারটা তো আমরা যেটা খাবো সেটাই ও খাবে। তো এখন ওকে খাওয়াতে বসবো। এটা কয়েকদিন ধরে খাওয়াচ্ছি, আর এটা ও খেতে দেখছি পছন্দও করছে। আমার হাজব্যান্ড বাড়িতে চলে এসেছে, আমি বাইকের আওয়াজ শুনে বুঝে গেছি। তো গেছিলাম একটু নিচে, সিঁড়ি দিয়ে নেমেছিলাম, এখন উঠবে, আর আমি ওকে ভয় দেখাবো, ঠিক আছে? বাবাকে ভয় দেখাবো মাম্মা, ঠিক আছে? বলছি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। লিফট নিচে গেছে, কেমন ব্লাড কেন আসছে, চুল ফুল সব এলোমেলো। ও উঠছে, আমি লিফট ওখান দিয়েও বেরোবে লিফটে, আর আমি ওকে ভয় দেবো। ঘরের চাবি আমার কাছে, ঠিক আছে? তো ঠিক আছে, ঠিক আছে। মানে জোরে মারতে যাইনি, আদর করতে গিয়ে জোরে লেগে গেছে। আচ্ছা ধরো ধরো, চাবি আমার পকেটে। একটু বাইরে বেরিয়েছিলাম, তারপরে এসে আবার একটু বেরোচ্ছিলাম, মেয়ে বোর হচ্ছিল। তারপরে এখানে ভীষণ বক্সের আওয়াজ, মানে দূরে দাঁড়াবে, তুমি পিছনে দাঁড়াবে, তুমি আমার সামনে গিয়ে দাঁড়াবে, যেখানে লাস্ট ওখানে দাঁড়াও, ওখানে এতটা তখন হচ্ছিল না, এখন হচ্ছে। তো ভাবছিলাম বেরোবো, কিন্তু দেখলাম বাইকের আওয়াজ শুনে দেখলাম যে তুমি চলে এসছো, ওই জন্য। আসো আসো, ভয় দিয়েছি, দিয়েছি বাবুকে, দিয়েছি। এটা তো মনে একটাই তো শোনাই মাম্মা, এটা একটাই তো শোনাই মাম্মা। ও সবাই দাদা দাদা লাগাইলে বাচ্চা ছোট্ট ছোট্ট ছোট বাচ্চা, ছোট্ট বাচ্চা, মানে তো মাম্মা বাচ্চা দাদা। চলো ওঠো, এবার তোমার পিছন পিছনই ঘুরবে খানিকক্ষণ। এমা সে কি, যাও বাবার কাছে যাও, আনন্দ উৎফুল্ল হয়ে অন্ধকারে কোথায় চলে যাচ্ছ? যাও 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 যাও, বাবার কাছে যাও, মাম্মা যাও। এবার সে কি কথা, দৌড়ে এসে ধোকা দিয়ে দিল।
দুটো বাসা বাবা রে বাবা দুটোই টাইল আছে কি পা নাড়াবে ওরকম করে আবার যাবে গিয়ে মজা পেয়েছে আবার করবে ওরকম বুঝতে পারছে না ঘুরবে কি করে। ঘুরিয়ে দাও ঘুরে বসে ওরকম করবে প্রচুর মজা পেয়েছে দুষ্টু নামে দাও আনন্দে নাচ করছে কি করছে আজকে সকাল থেকে গরম করছে আজকে মাথা খারাপ হয়ে গেছে মনে হয় দিদি বলছে ওর মনে পড়ছে ওই ছোটবেলায় ওরকম করে হাত পা ছুটতো সেটা মনে পড়ছে তাই ওরকম করছে কি করতে চাই ওর এই সমস্ত মাথা খারাপের কাণ্ডগুলোকে আমি ভিডিও করে রেখে দিচ্ছি এবার এলো আমার কাছে আমার মাথা খারাপ করতে পাগল ও এটা কোন ধরনের পাগলামির কাণ্ড সত্যি সত্যি আমার মনে হচ্ছে আজকে মাথা খারাপ হয়ে গেছে আবার শুলো
আনন্দ করছে। না না, কাছের থেকে হচ্ছে তাই। মাথা কি সত্যি সত্যি দেখো উল্টাচ্ছে আমার। আমার মনে হচ্ছে মাথা সত্যি সত্যি খারাপ। মাথা কি লেগেছিল? না, কিছুই হয়নি, এনার্জি বেড়ে গেছে। কি খেলে এখন? কি খাইয়েছে? এমন কিছু খাইয়েছো যেটা গেজিয়েছিল, গেজিয়ে গেছিল মদের মতো জিনিস কিছু খাইয়ে দিয়েছো নাকি? এরকম মনে করছে। ধরো ধরো আসবে। মানে যেদিকে ক্যামেরাটা যাবে সেই দিকে যাবে। হ্যাঁ, আবার উল্টে আবার ওরকম করছে। কি ব্যাপার? আধা ঘন্টা নষ্ট হলো রে কাণ্ড দেখতে দেখতে। বুঝতে পারছি না হঠাৎ কি হলো। ওইসব পাগলামি দেখতে আমার আধা ঘন্টা সময় নষ্ট হলো। চলো বেরিয়ে যাই, চলো চলো, ওকে নাও, ওকে নাও, ওকে নাও। অনেক রাত হয়ে গেছে গাইস, মেয়েকে খাইয়ে উঠলাম আর আমিও খেয়ে নিলাম তাড়াতাড়ি করে, কিন্তু আমার হাজব্যান্ড এখনও খায়নি। ওর নিচে একজনের বাড়িতে ঘরে গেছে, ফ্ল্যাটে, মানে কোনো একটা দরকারে গেছে। তো চলো আজকে সারাদিনে যে আনকাট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো আমাকে জানিও। তোমরা যদি এরকম আনকাট ভিডিও আরও দেখতে চাও আমাকে জানিও তাহলে। সো চলো আজকে বাই, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকো। পুচকিকে এখন ঘুম পাড়াবো, ওই চলে এসছে দেখেছো, আমি যেখানে ও আমার পিছন পিছন সেখানে যাবেই যাবে। তো চলো বাই, টাটা, গুড নাইট, লাভ ইউ অল।